আমরা অনেকদিন যাবৎ যেহেতু ভিডিও দিচ্ছি না চ্যানেলে, সো কিছুদিন আগে আমরা শেয়ার করছিলাম একটা প্যাকেজিং মেশিন, পলি প্যাকেজিং মেশিন। কীভাবে আসলে চাইনিজ কাস্টমাইজেশন বা চাইনিজ যে আসলে হিডেন ব্র্যান্ডগুলো যেগুলো আসলে 2 কিলো এবং হাই টর্কের হয়ে থাকে, সেগুলো পলিথিন কাটিং মেশিন বা ওই ধরনের মেশিনগুলোতে যে পলি ফ্যাক্টরিগুলোতে যে লাগানো থাকে, সেই জায়গাতে আমাদের ডিভাইস কীভাবে সুন্দর করে কম্পেয়ার জায়গাতে লং লাইফ টাইম এবং অ্যাডজাস্টিং ইজিলি মেকানিক্যাল কোনো ধরনের চেঞ্জ না করে আমরা কী করে আমরা সেখানে ইনস্টল করি এবং সেই ভিডিওটা, তো সেখানে আমরা যে দেখাইছিলাম যেটা সেটা কী ছিল, আমরা কীভাবে সেটাকে ইনস্টল করে মেশিনকে হ্যান্ড ওভার করি এবং খুবই সস্তায় রিপেয়ারিং খরচে গ্যারান্টি এবং ওয়ারেন্টি পারফেক্টলি দিয়ে সেম জায়গাতে কোনো মেকানিক্যাল চেঞ্জ না করে। সো এইরকম একটি কাজ দ্বিতীয়বারের মতো ওই কাজটিকে দেখার পরে আবার আমাদের কাছে যখন চলে আসে, সেটি হলো এই ড্রাইভটি। এটিও এমন একটি ড্রাইভ, হয়তোবা খুব বেশি আপনারা দেখবেন না, সেটি SIN-EE 220 ভোল্টের একটি সার্ভো ড্রাইভ। এটি ইথারকেট টাইপের। এখানে আপনি কন্ট্রোল পোর্ট পাচ্ছেন দুটো, একটা কন্ট্রোল পোর্ট পাচ্ছেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বাস কানেকশন, ইথারকেট কানেকশনের জন্য আমরা কী করতে পারতেছি, পোর্ট লাগাইতে পারতেছি। এখানে কন্ট্রোল পোর্ট, প্রোগ্রামিং পোর্টের জন্য পোর্ট পাচ্ছি। আর এটি একটি মোশন সার্ভো ড্রাইভ, একেবারেই আপডেট। এটির যেই প্রবলেম সেটি ছিল কি, এটি ভিডিওতে আমি আপনাদেরকে প্রথমেই দেখাইছিলাম যে মেশিনটাতে সমস্যা কী। মেশিনটাতে মূলত সমস্যাটা কী হয়েছিল? সমস্যাটা হয়েছিল মেশিনটা যখন আসলে স্টপ হয় তখন সে সাময়িক ধরেন 5 মিলিমিটার 2 মিলিমিটার সে কী করে, বন্ধ হওয়ার পরও মুভ করে। আর এটা আপনারা জানেন, এটা সার্ভোর জন্য খুবই একটা রেগুলার প্রবলেম এবং এটা একটা ইরর, যা আসলে যারা টেকনিশিয়ান তারা অনেক সময় এটাতে ব্যর্থ হয়ে থাকে। কারণ হলো গিয়া তারা সঠিক জায়গাটা চিনে না যে এখানে কাজটা কীভাবে করতে হয় বা এই সমস্যাটা থেকে আসে। মূল বিষয়টা হলো কি, সার্ভো ড্রাইভ এমন একটা জিনিস, এই ধরনের অ্যাপ্লিকেশন এমন একটা জিনিস যে আপনি যখন এটা প্রবলেম পাবেন ফিল্ডে, হ্যাঁ, আর প্রবলেম পাওয়ার পরে যদি সেটাকে আপনি স্টাডি করেন তাহলে হয়তো এটা শুরুটাই করতে পারবেন না। ওকে, আপনি আগে থেকে যদি এটা সম্পর্কে জ্ঞান না রাখেন এবং অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনি যখন প্রবলেম মেশিনে আপনি ফেস করবেন তখন আপনি এটাতে যেভাবেই হাত দেন না কেন আপনি ভুল করবেন। কারণ এটি নর্মালি BFDর মতো করে কাজ করে না যে সিম্পলি আপনি জাস্ট ফ্রিকোয়েন্সিকে রেগুলেশন করে বা যেটা হলো আপনার বেরিউজ করে সে কী করে IGBTকে কন্ট্রোল করে, IGBTর মাধ্যমে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে চালায় একটা মোটরকে, ইন্ডাকশন মোটরকে চালায়। একটা ইন্ডাকশন মোটর আসলে সেম এসি মোটরের সাথে যদি আপনি একটা DC মোটরকে কম্পেয়ার করেন, দেখবেন এসি মোটরকে আমরা যদি বলি যে আসলে স্মার্ট মোটর, তাহলে DC মোটর হবে এখানে গাধা মোটর, তাই না? যা আসলে কী করতে পারে, শুধুমাত্র কাঁধে তুলে দিলে লোডকে সে মুভ করতে পারে, তার কোনো নিজস্ব ব্রেন নাই, তার নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নাই, বা সে নিজস্ব আসলে কোনো সেফটি নিজেকেই বাঁচাতে পারে না। এই কারণেই কিন্তু DC মোটরগুলো আস্তে আস্তে ফিল্ড থেকে উঠে যায়। এক পর্যায়ে এসি এবং ইনভার্টারকে কী করে মানুষ ইন্ডাস্ট্রিতে খুব ইজিলি, একটু হাই প্রাইস বা যেটা হলো আসলে ইনভার্টারের ব্যয়বহুল খরচের পরও খুব সহজেই কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এগুলোকে গ্রহণ করে নেয়, তাই না? সো সার্ভো ড্রাইভটাও সেম জিনিস। যখন BFD দিয়ে একটি এসি মোটরকে, ইন্ডাকশন মোটরকে চালানো হয় সময়ের প্রয়োজনে, এই মুহূর্তে আসলে ইন্ডাস্ট্রি 4.0-র ক্ষেত্রে আপনি যদি দেখেন তাহলে আপনি এসি মোটর ধরতে হবে আপনাকে এই সার্ভো মোটরকে, আর DC মোটর ধরতে হবে সেই ফ্রিকোয়েন্সি ড্রাইভ বা ভেরিয়েবল স্পিড কন্ট্রোলের জন্য যে ইন্ডাকশন মোটর বা ড্রাইভ আমরা ব্যবহার করে থাকি সেই ধরনের ড্রাইভকে। কারণ আমরা দেখতে পাচ্ছি এখন এই সময় আইসা সার্ভো ড্রাইভ শুধুমাত্র নিজেকে বাঁচাতেই পারে না এবং আপনার মেশিনকে চালাতেই পারে না, মেশিনকে খুব সুন্দর করে রিড করতে পারে এবং মোটরকে নিজের কন্ট্রোলে সম্পূর্ণ রেখে, মোটরকে ফলো আপে রেখে সে মোটরকে মুভ করাতে পারে বা মোটরকে চালাইতে পারে। ওকে, তার মানে কি বোঝা গেল, এখানে আমরা শুধুমাত্র একটি ড্রাইভকে আলাদা কোনো পার্ট ধরতে পারি না, আমরা ড্রাইভকে ধরতে পারি একটা পরিচালক, যে মোটরকে একেবারে স্বয়ংক্রিয়ভাবে কী করা হয়, কোলাবোরেশন করে মুভ করা একটা মোটর কন্ট্রোল সিস্টেম বা একটা মেশিনকে অ্যাপ্লিকেশন প্রোভাইড করে থাকে। তাহলে কি হয়, এই মোটর যদি কোনো ধরনের ইরোর থাকে সামান্য থেকে সামান্য, অথবা ড্রাইভ যদি কোনো ধরনের সামান্য থেকে সামান্য ইরোর থাকে, তাহলে এই দুইজনের সমন্বয়ে সিস্টেমটাকে ইজিলি স্টপ করে সেফটি প্রোটেকশনের মাধ্যমে কী করে ছোটো থাকা অবস্থায় সমস্যাটাকে সমাধান করতে পারা আমাদেরকে টেকনিক্যালি আসলে বোঝায় বা যেটা হলো আমাদেরকে সাজেস্ট করে, তাই না? তো এই ক্ষেত্রে কী হয়, এই ধরনের কাজগুলোতে দেখবেন আপনি বেশিরভাগ সময়
প্রবলেম না, মূলত সেফটি বাইপাস হয়ে যায় অথবা মিসিং হয়, কোনো ধরনের ইরর আসে যেগুলো আসলে কোনো ধরনের সেফটি মিসিং হওয়ার কারণে। ওকে, তার মানে সে কোথাও ভুল ত্রুটি যখন পায় তখন সে স্টপ হয়ে যায়, আর সেটাকেই ট্রাবল শুটিং করা একজন টেকনিশিয়ান এবং এই সময়ের এক্সপার্টদের আসলে দায়িত্ব। কিন্তু আপনি যখনই এটাকে সমাধান করতে যাবেন তখন যেটা হবে সেটা আসলে সমস্যাই হয়নি, সমাধান কীভাবে করবেন আপনি? সে তো কোনো একটা সেফটি মিসিং থাকার কারণে সে নিজেকে বন্ধ রাখছে, আর আপনি চাচ্ছেন জোর করে তাকে চালাবেন। সে যদি চলতো তাহলে সেফটিকে ব্যবহার না করে সে কখনোই আসলে সেই চলার মতো ক্ষমতা রাখবে না। কিন্তু ইন্ডাকশন মোটর বা আপনি বিএফডি যখন কী করেন, আপনি চালান, তখন কিন্তু এই জিনিসটা হয় না। আপনি দেখবেন যে বিএফডির মতো চলে, ইন্ডাকশন মোটরের মতো চলে। সেক্ষেত্রে নিজেদের কেউ কাউকে বাঁচাতে পারে না। সেজন্য দেখবেন যে মোটর কখনো জ্বলে যায় অথবা মোটরের কোনো ধরনের কন্ট্রোল নাই, মোটর কখনো বেয়ারিং সিজ খেয়ে গেল, ইনভার্টার হয়তো বা মোটরকে ওভারলোড দিতে পারলে দেয় ভালো ব্র্যান্ডের হলে, আর না হলে কি হয় ইনভার্টারটাকে ফুটায় ফেলে দেখবেন সবচেয়ে কমন ইনভার্টারের প্রবলেমটা কী আসে, আইজিবিটি ফুটে যায়। আইজিবিটি যখন ফুটে যায় এর কারণটা হয় কি, ড্রাইভ কখনোই আসলে নিজে ছোট সমস্যা থাকা অবস্থায় কী করতে পারে না, নিজেকে স্টপ করতে পারে না। তো সেক্ষেত্রে সর্বোচ্চ যে পাওয়ারফুল জিনিসটা যার মাধ্যমে মূলত ইন্ডাকশন মোটরটা চলে, সেটা যতক্ষণ পর্যন্ত না নষ্ট হয় ততক্ষণ পর্যন্ত আসলে কি হয়, আপনার ওই ড্রাইভটা আসলে আউটপুট দিতে থাকে এবং এত দ্রুত আসলে শর্ট সার্কিটগুলো ড্রাইভে পৌঁছায়া যায়, যা ড্রাইভ বুঝতে না পারার আগেই কি করা হয়, ড্রাইভ ব্রাস্ট করে ফেলে। কিন্তু সার্ভো ড্রাইভে আপনি কখনোই এটা দেখবেন না যে আইজিবিটি ফুইটা গেছে বা বড় ধরনের কোনো সমস্যা হয়েছে, আগুন ধরে গেছে, এই জিনিসগুলো কিন্তু আপনি সার্ভো ড্রাইভের বেলা দেখবেন না। কারণ আগুনের জন্যে স্পার্ক তো আগে দরকার, তাই না? যখন স্পার্ক হবে তখনই তো সে নিজেকে বন্ধ করে দিবে, তো আগুন কীভাবে ধরবে? আপনি এই যদি এটাকে বলেন যে এটা একটা শর্ট সার্কিট হয়ে এটা পুড়ে যাবে, তাই না? সেক্ষেত্রে স্পার্কিং তো আগে হইতে হবে। বিদ্যুতের যে স্পার্ক বা আসলে আগুনের জন্য যে স্পার্ক হওয়া লাগে, সেই স্পার্ক যখনই হবে তখন সে নিজেই নিজেকে বন্ধ করে দিবে। সে মোটরও ভালো রাখবে, নিজেকেও ছোট সমস্যার মাধ্যমেই স্টপ রাখবে। তখনই এটাকে আসলে ইন্ডাস্ট্রিতে গ্রহণ করে, আর গ্রহণ করার জন্য এটা এত ব্যয়বহুল প্রোডাক্ট। ওকে, সো এটি 2 কিলোওয়াট, এটি 2 কিলোওয়াট। আমরা যদি নেম প্লেট দেখি, এটি 2 কিলোওয়াট। দেখেন এটি আসলে লেখা আছে ইনপুট 3 ফেজ এসি 220 ভোল্ট 50 থেকে 60 হার্টজ, এবং আউটপুট দেওয়া আছে 3 ফেজ এসি 240 ভোল্ট এবং 0 থেকে 400 হার্টজ। তার মানে এখানে আপনাকে বুঝতে হবে যে এটি আউটপুটটাকে ফ্রিকোয়েন্সি 0 থেকে 400 হার্টজ পর্যন্ত কী করতে পারে, রেগুলেট বা ভেরিউস করতে পারে এবং সাথে টর্ক তো সেম রাখে, বা সার্ভোর কাজ যারা জানেন। এরপরে এইখানে দেখেন, এখানে প্যারামিটার, কিপ্যাড, রিমোট যেই বাটনগুলো সেগুলো আছে, এখানে প্রোগ্রামিং পোর্ট আছে, ইথারকেট পোর্ট আছে, বা বাকি যে নর্মালি থাকে সেগুলো সবই আছে। এবং এটার ভিতরে দেখেন পাওয়ারের লাইন, 3 ফেজ আলাদা এক্সট্রা লাইন এবং বাসের লাইন, ইউভিডব্লিউ গ্রাউন্ডিং সম্পূর্ণ, এবং স্মার্ট ডিভাইস। আমি এটি আগে দেখিনি কখনো, আমার চ্যানেলও আপনারা দেখবেন না আমি জানি। এটার ভিডিও ইউটিউবে মনে হয় 2-3টা আছে, হয়তো বা এই ভিডিওটা আবার 3 নম্বরে চলে যাবে। ওকে, এবং এটির মডেল নাম্বার যদি আমরা দেখি EA180D011 এবং 2B। ওকে, এবং এটির মডেল নাম্বার দেখেন, যদি মোটরের দেখি আমরা তাহলে দেখব যে এটি SEC132RO 2 কিলোওয়াট। আমি সহজ করে বলতেছি, 2 কিলোওয়াট 220 ভোল্ট 8 এম্পিয়ার আউটপুট নেবে। NM কত, NM লেখা নেই, এবং 2000 RPM এর, আর কোড নাম্বার নামে কোনো ডাটা দেওয়া আছে। মূল বিষয়টা হলো একটি প্রফেশনাল কোম্পানি বলতে বোঝাচ্ছি যারা আসলে সার্ভো ড্রাইভ মেকিং করে বা ডিজাইন করে, যারা আসলে তাদের কাজ এটাকে ব্র্যান্ড উইথ ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি বা ওয়াইড সব জায়গায় পণ্য ডেলিভার করে বা সেল করে বা পণ্য তাদের ব্যবহার করে বিভিন্ন মেশিনে, সেই ধরনের কোম্পানি কখনোই নেম প্লেটটা এইভাবে বানায় না। আপনাদেরকে আগে বুঝতে হবে যে একটি সার্ভো ড্রাইভের নেম প্লেট কী ধরনের ডাটা থাকা উচিত প্রফেশনাল কোম্পানিগুলো। ওকে, সো এখানে কিন্তু এই মোটরটির টর্ক লেখা নেই এবং NM মানে এখানে শক্তি কতটুকু এটার কিন্তু লেখা নেই, এবং এটার যে স্টিকার দেখতে পাচ্ছেন এই স্টিকারটা দেখেন, এবং এটি কোয়ালিটি দেখেন, এই যে এখানে দেখেন বড় সাইজে। মূল বিষয়টা হলো এটি একটি আমার মতো কোনো ব্যক্তি কী করছে, এই প্রোডাক্টটিকে কাস্টম করে তারপরে এটিকে মেশিনের সাথে কম্পেয়ার করে লাগাই দিছে। ওকে, এটি 2 কিলোওয়াট। সো ড্রাইভটা আবার কিন্তু এখানে ড্রাইভটাও সেম, নিজেদের কাস্টমাইজ করা চাইনিজ কোনো কোম্পানির প্যারামিটারকে ক্লোন করে এটিকে নিজস্ব মতো 100 পিস 200 পিস 500 পিস বানায় নিচ্ছে তারা মেশিনে ব্যবহার করার জন্য। এই জিনিসটা আপনারা একটু যাচাই করবেন, তাহলে বুঝতে পারবেন কেন আমি এটা বড় করে বলতেছি। মজার বিষয় হলো যদি চাইনিজরা এটা পারে তাহলে কেন আমরা পারবো না?
চাইনিজরা যদি বিক্রির আগে এরকম একটা স্টিকার বানিয়ে রাখতে পারে, তারপরে স্টিকার মেশিন বানানোর পরে সেই স্টিকারটি যদি একটি মোটরে লাগায় এটি একটি ব্র্যান্ডে পরিণত করতে পারে, তাহলে সেটি আমরা কেন পারবো না? এই চিন্তা থেকেই আমরা কিন্তু ওই মোটরটাকে কাস্টম করে আপনাদেরকে দেখাইছিলাম। সো এটিও আমরা কী করবো, এটি আর রিপেয়ার আমরা করবো না, কারণ এটি অলরেডি রিপেয়ারিংয়ে ট্রাই করা হয়েছে। সো আমরা রিপেয়ারকে এই মুহূর্তে আসলে সময়ের কারণে কী করতেছি, যেহেতু আমাদের কাছে অ্যাভেলেবেল সার্ভো এই কাটিং মেশিনের জন্য বা এই পলি মেশিনের জন্য স্টক প্রায় 1 থেকে 150 পিস। সো আমরা এটাকে এক্সচেঞ্জ করে নিই, বিভিন্ন সময় আমরা এক্সচেঞ্জ করে নিই। যারা সামনে অনেক সময় পরে ভিডিওগুলো দেখবেন তারা মনে রাখবেন, আমরা সার্ভো ড্রাইভকে রিপেয়ার তো করলেও যেই বিল আসবে সেই টাকা দিয়ে হয়তো সার্ভো ড্রাইভ নিয়ে নিতে পারবেন। ওকে, সো এটি 2000 আরপিএমের এবং 2 কিলোওয়াট, ক্লিয়ার। আর এটিও সেম, ড্রাইভটি হলো 400 হাজ আউটপুটের এবং 2 কিলোওয়াট। এখন আমরা যেটি দিব সেটি হলো মেড ইন তাইওয়ান, ডেল্টা দিব। এবং ডেল্টার আপনারা জানেন যে অরিজিনাল যেই আসলে মেশিনগুলো এখন এই মুহূর্তে আসতেছে সেখানে কিন্তু 1500 আরপিএমের ডেল্টার ড্রাইভ দিচ্ছে। এবং এখানে সার্ভো ড্রাইভের একটি কথা আছে, সার্ভো ড্রাইভের একটি পরিমাণ মাপ আছে যার মাধ্যমে আসলে মেকানিক্যাল পার্ট ইনস্টল করা হয়, সেটিকে বলা হয় এসটি। তার মানে এটি যদি আমরা এসটিতে বুঝতে যাই, সহজ কথায় এই যে মোটরটি আছে সেটির যে মেকানিক্যাল ফ্লান্স, এটি নাট বোল্ট হোল্ড, এটিকে মেলানোর জন্যে আমাকে আসলে এই প্লেটটির সাথে একটি মোটরকে কম্পেয়ার করার জন্য একটি মাপ জানতে হবে, সেই মাপটিকে বলা হয় এসটি। এটি হলো 130 এসটি, মানে 130 এসটি হলো এই ফ্লান্স এবং মেকানিক্যাল সিস্টেমেটিক্যালি মেকানিক্যাল যে আসলে জায়গাগুলো স্পেসগুলো, এটার একটা মাপ। আমি যখনই বাজার থেকে অন্য কোনো ব্র্যান্ডের 130 এসটির একটি মোটর কিনবো, এখানে কোনো ধরনের পরিবর্তন ছাড়াই আমি এটিকে ইনস্টল করতে পারবো। এটি আপনারা যারা নতুন এবং পুরাতন সবার জন্যই নতুন একটি ইনফরমেশন আমি মনে করি, কারণ আমি জানি বিভিন্ন সময় কোশ্চেন করলে আপনারা বলতে পারেন না। সো এখন 130 এসটি যদি আপনি নেন, সেক্ষেত্রে আরেকটা সুবিধা কী জানেন, এটির যে প্রিমিয়াম আছে সেটিও আপনাকে আর কোনো বোরিং বা ওয়ার্কশপে কোনো ধরনের টেনশন নিয়ে কাজ করতে হবে না। ওকে, এবং এটির যে আসলে কি বলা হয় রোটেটিং স্পিড বা এটির যে আসলে মুভমেন্ট বা এটির যে আসলে গিয়ার রেশিও সবই সেম থাকবে 130 এসটি যদি আপনি নেন। ওকে, তাইলে আমরা এটিকে নেক্সট ভিডিওতে বলতে আমরা আপনাদেরকে এইটির সাথে কম্পেয়ার করে একটি মোটর যখন লাগাবো, আমাদের কাস্টম বুস্টিং করা একটি সার্ভো ড্রাইভ, যেটিকে আমরা আমাদের মতো করে বানিয়ে এই কোম্পানির মেশিনটার সাথে কী করব, কানেক্ট করব, সেটি আমরা আপনাদেরকে প্রোভাইড করব ভিডিও এই চ্যানেলের মাধ্যমে। আপনারা দেখে থাকবেন, সেটি আমাদের হয়তো বা 2 নাম্বার ডিভাইস বা 2 নাম্বার মেশিন হবে, একসময় এরকম 100 মেশিন হয়ে যাবে। সো কাস্টম প্রোডাক্ট যারা আসলে বাংলাদেশে পছন্দ করবেন বা এই ধরনের কোম্পানিগুলো যারা চাচ্ছেন, তারা আপডেট অনশন বা আমাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন ডিভাইস কাস্টম করতে পারেন। ওকে, আর মূল বিষয়টা হলো আপনার চাহিদা মতো আপনার মেশিন অনুযায়ী জায়গায় থেকেই আপনি কী করা হবে, আপনাকে হয়তো একটু সময় নিয়ে আপনাকে সেটিকে কম্প্যাটেবল একটি ডিভাইস প্রোভাইড করা হবে। সো মূল বিষয়টা হলো আরেকটি ইনফরমেশন আপনাদের জানা লাগবে যে এই ড্রাইভটি আমি যে লাগাবো, আমার যেই ড্রাইভটি থাকবে সেটির ব্র্যান্ডিং আসলে আপডেট অটোমেশন কীভাবে বুঝবেন, আমরা ওর মতো সস্তা ব্র্যান্ডিং করব না, আমরা সেখানে হয়তো এরকম কোনো বাজার থেকে স্টিকার দিব না। তবে যদি কোথাও আপনি একটি মোটর দেখতে পান যেটির এই ব্যাক কভারের ভিতরে একটি কালার আছে, যেই কালারটি আমরা স্ক্রিনে দেখাচ্ছি অথবা আমাদের আগের ভিডিওগুলো আপনি দেখতে পাবেন, সেই কালারটি দেখেই একমাত্র আপনি বুঝতে পারবেন সেই মোটরটি আমাদের হাতে স্পর্শ অথবা আমাদের হাতের ছোঁয়া ওখানে রয়েছে। তার মানে আমরা যদি কখনো এই ধরনের মোটর রিপেয়ার করি অথবা আমাদের ব্র্যান্ডের কোনো মোটর যদি কোনো জায়গায় ইনস্টল করা হয়, সেক্ষেত্রে আমরা এটির যেই মোটর কালার কোড, সেই কালার কোডটি ব্যাক কভারে আমরা প্রোভাইড করে থাকি। ওকে, সো নেক্সট ভিডিওতে আমরা সেই মেশিনটির সাথে এটি কীভাবে ইনস্টল করা হবে এবং কীভাবে গিয়ার রেশিও আরপিএম কম্প্রোমাইজ বা আরপিএমের সাথে কম্পাটেবল করা হবে, সম্পূর্ণ জিনিসটাই আপনাদেরকে শেয়ার করব। আর যারা এই ধরনের মেশিনে কাজ করবেন তারা চাইনিজদের উপরে ভরসা কমায় আমাদের উপরেও ভরসা করতে পারেন। বাংলাদেশেও আমরা অনেকেই আছি যারা আসলে এক্সপার্ট বলবো না, সাহসিকতা নিয়েই কাজ করতেছি। সো টেনশন মুক্ত থেকে ইনশাল্লাহ কি বলবো, এখন তো আসলে প্রতিদিন টিউটোরিয়াল দেওয়ার মতো সময় নেই, ব্যস্ত সময় পার করতেছি। আশা করি আপনাদেরকে প্রত্যেকটা নতুন মেশিনের সাথে যখন আমাদের কানেক্টিভিটি হবে তখন আপনাদেরকে শেয়ার করব। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মূল বিষয়টা হলো এই সার্ভো ড্রাইভটি আমরা যেই দামে দিচ্ছি সেটি দিয়ে একটি 3 কিলোওয়াট ইনভার্টারই কিনতে আপনি হয়তোবা সক্ষম হবেন। আশা করি আপনি দামটা বুঝে গেছেন। এটি পানির দামে যদি বলা হয় সার্ভো ড্রাইভ, তবে এটি সস্তা হবে না, এটি অনেক মূল্যবান হয়ে যাবে। আমরা হাওয়ার দামে দিচ্ছি। আশা করি আপনারা রিপেয়ার থেকে, এতদিন তো আমরা রিপেয়ার করার আপনাদের সাজেস্ট করছি, কারণ রিপেয়ার করতে করতেই আমরা এই দক্ষতা অর্জন করছি। সো এখন রিপেয়ারের মতো আসলে রিস্কি জায়গাও আমরা যাব না, সময় লস বা কনফিডেন্সলি
লাইফ টাইম চেঞ্জিং বা লাইফ টাইমে আসলে কনফিউশন, ওয়ারেন্টি, গ্যারান্টি এগুলোর যেটা আতঙ্ক এই জায়গার থেকে আমরা বের হয়ে আমরা কী করব, আমরা এখন শুধুমাত্র আমাদের সাথে কানেক্টিভিটি বা আমাদের ডেসক্রিপশনে ভিডিওর নিচে যেই যোগাযোগের মাধ্যমগুলো দেওয়া আছে সেগুলো একটু ফলো করে আপনারা কানেক্ট হয়ে আমাদের সাথে কথা বলে আপনারা চাইলে আপনাদের মেশিনের জন্য যে কোনো সার্ভো ড্রাইভকে কী বলে ম্যানেজ করে নিতে পারেন বা অ্যারেঞ্জ করতে পারেন। ওকে, আমাদের কাছে মাল্টি ব্র্যান্ডেড সার্ভো ড্রাইভ অ্যাভেলেবেল। আমরা যেহেতু এই মুহূর্তে শুধুমাত্র সার্ভো নিয়ে কাজ করতে, আমাদের পিএলসি, এইচএমআই সার্ভো বা অটোমেশন বলবো না, আমরা শুধুমাত্র একটি সার্ভো লিডার কোম্পানি। সো সার্ভো আপনার লাস্ট ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, সার্ভো যদি আপনার কোনো ধরনের সমস্যার জন্য দায়ী হয় তাহলে আমার হেল্প নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার আশা করি দায়মুক্ত হয়ে যাবেন আপনার সমস্যার থেকে। ভালো থাকবেন সবাই, দেখা হবে এই মেশিনের যেই ফুল ভিডিও সেটি। আল্লাহ হাফেজ।